দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবীর আনুগত্যের পূর্ণতা, শরীয়তের আনুগত্যের পূর্ণতা যদি না আসে, সেখানেই বিদআত ঢুকে যায়। এই পয়েন্টটি খুব ভালো করে মনে রাখবেন। শরীয়তের আনুগত্য, নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য সাধন করতে হলে আপনাকে 6টি প্রেক্ষাপট খেয়াল রাখতে হবে। 6টি পয়েন্টে মিলে যেতে হবে শরীয়তের সাথে। এই 6টি জায়গায় যদি আপনার আমল শরীয়তের অনুকূলে না হয়, এটিই বিদআতের রূপ গ্রহণ করবে, এটিই বিদআত হিসেবে গণ্য হবে। 1 নম্বর, আইয়াকুনাল আমালু মুওয়াফিকান লিশরিয়াতি ফিস সাবাব। কোনো উপলক্ষ, কোনো কারণ যদি শরীয়তের মধ্যে না থাকে, সেটাকে যদি কেউ কোনো আমলের কারণ হিসেবে, কোনো আমলের উপলক্ষ হিসেবে নির্ধারণ করে, এটাই বিদআত হবে। আর বিপরীতটাই হচ্ছে সুন্নাত। উদাহরণ দিয়ে বুঝায় বলি, ধরেন বদরের যুদ্ধে ইসলামী ইতিহাসে মুসলিমদের সর্বপ্রথম বৃহত্তর একটি জয়, ইসলামী আল্লাহর নবীর ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামী সমাজ ব্যবস্থা, সেখানে প্রথম বিজয় ছিল বদরের যুদ্ধের বিজয়। এই বদরের যুদ্ধ জয়ের দিনটাকে কেউ যদি আনন্দের দিন হিসেবে, ঈদ হিসেবে কেউ যদি উদযাপন করতে চায়, তাহলে এটা নিঃসন্দেহে বিদআত হয়ে যাবে। কেননা ইসলামে বদর যুদ্ধের বিজয় থাকলেও শরীয়তের কোথাও কিন্তু এই বিজয়কে উদযাপনের উপলক্ষ হিসেবে নির্ধারণ করা হয় নাই। আমার কথা বুঝতে পারছেন? যেহেতু বদর যুদ্ধের বিজয়কে কোনো ইবাদতের, কোনো ঈদের, কোনো সেলিব্রেশনের উপলক্ষ হিসেবে, কারণ হিসেবে শরীয়ত আপনাকে নির্ধারণ করে দেয় নাই, অতএব এটাকে কারণ হিসেবে, উপলক্ষ হিসেবে নির্ধারণ করাই হচ্ছে বিদআত। 2 নাম্বার, শরীয়তের ভিতরে কোনো প্রকার বা কোনো জিন্স, কোনো জাতীয় আমল নির্ধারণ করা আছে, কিন্তু এমন কোনো জিন্স বা জাতি, একটা শ্রেণী একটা আপনি নির্ধারণ করলেন যেটা শরীয়তে নির্ধারিত যেই ব্যাপারটি আছে সেটার সাথে মিল নেই, সেটিও গ্রহণযোগ্য নয়। উদাহরণ দিয়ে বলি, ধরেন আপনি ঘোড়া কুরবানি দিতে চাচ্ছেন, হাঁস কুরবানি দিতে চাচ্ছেন উদহিয়া হিসেবে, আপনি মুরগি কুরবানি দিতে চাচ্ছেন, অথচ ইসলামে কুরবানির পশুর জিন্স বা শ্রেণী নির্ধারণ করে দেওয়া আছে, আল বাকর ওয়াল ইবিল ওয়াল শাত, গরু, উট, বকরি এবং এদের যেটা শ্রেণীভুক্ত, সেটা ছাড়া আর কিছু কুরবানি দেওয়া যাবে না। এখন আপনার এই মুরগি, আপনার ঘোড়া, এটা ওই নির্ধারিত জিন্সের মধ্যে পড়ে না, এজন্যই আপনার ঘোড়া কুরবানি দেওয়া, হাঁস মুরগি কুরবানি দেওয়া নিঃসন্দেহে একটি বিদআত বলে গণ্য হবে। 3 নম্বর, আইয়াকুনাল আমালু মুওয়াফিকান লিশরিয়াতি ফিল কদর। আপনার আমলটা শরীয়তে নির্ধারিত পরিমাণের সাথে মিল থাকতে হবে, পরিমাণের ক্ষেত্রে মিল থাকতে হবে। যেমন একটি হাদিস উল্লেখ করছি, নাসাইর 140 নম্বর হাদিস। একজন বেদুইন আল্লাহর নবীর কাছে এসে ওযু সম্পর্কে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ওযু কিভাবে করব? আল্লাহর নবী তাকে ওযু দেখালেন, সালাসান সালাসান, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধুয়ে আল্লাহর নবী তাকে ওযু দেখালেন। এরপরে আল্লাহর নবী বললেন, ফামান যাদা আলা হাযা, কেউ যদি 3 বারের বেশি ওযু করে, 3 বারের বেশি হাত ধোয়, 3 বারের বেশি মুখমণ্ডল ধৌত করে, ফাকাদ তাআদ্দা ওয়া যালামা, ফাকাদ আসা ওয়া তাআদ্দা ওয়া যালামা, সে সীমা লঙ্ঘন করলো, সে জুলুম করলো, সে বাড়াবাড়ি করলো। আল্লাহ নবী বলে দিয়েছেন। তাহলে ওযুতে এখন কেউ যদি হাত 4 বার ধৌত করে, মুখমণ্ডল 5 বার ধৌত করে, 5-6 বার ধৌত করে, তার ওযু হবে? হবে না। কারণ ইসলামে নির্ধারিত পরিমাণ ছিল 3 বার ধৌত করা, সেই পরিমাণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার কারণে এটি বিদআতে পরিণত হবে।
4 নম্বর, পদ্ধতিগত দিক থেকে শরীয়তের সাথে পূর্ণ মিল থাকতে হবে। পদ্ধতি সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বলি, যেমন সালাতের ভিতরে ইসলামী পদ্ধতি হলো আগে রুকু করা, তারপরে সাজদা করা। আপনি কিয়াম অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সরাসরি সাজদায় চলে গেলেন, 2 সাজদা করে উঠে দাঁড়িয়ে তারপরে রুকু করলেন, তারপরে দ্বিতীয় রাকাত শুরু করলেন, আপনার সালাত হবে? হবে না। কেন হবে না? কারণ শরীয়তের পদ্ধতির খিলাফ আপনি আমল করেছেন, এটি বিদআতি পদ্ধতিতে রূপ নিয়েছে। শরীয়তের পদ্ধতি হলো আগে রুকু, তারপর সাজদা। একইভাবে আপনি ওযু করার সময় পায়ের দিক থেকে শুরু করলেন, আগে পাও ধৌত করলেন, তারপরে হাত ধৌত করলেন, তারপরে মাথা মাসে করলেন, মুখমণ্ডল ধৌত করলেন, ওযু হবে? কারণ শরীয়তের যেই পদ্ধতি ছিল সেই পদ্ধতির বিপরীত আপনি আমল করেছেন এবং সেই পদ্ধতির সাথে আপনার কোনো মিল নাই। তাহলে পদ্ধতিগত দিক থেকে মিল থাকতে হবে। 5 নাম্বার, জামান, সময়ের দিক থেকে ইসলামে নির্ধারিত কোনো সময় থাকলে সেই সময়ের সাথে মিল থাকতে হবে। যদি আপনি কোনো সময়কে নির্ধারিত সময় বলে আপনি নির্ধারণ করে নেন, সেটাই হবে বিদআত, ইসলামের কোনো গ্রহণযোগ্যতা নেই। যেমন ধরেন 10টার সময় আপনি জোহরের সালাত পড়ছেন, এই সালাত কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। কারণ শরীয়তে যেই সময়কে নির্ধারণ করা হয়েছে, আপনি সেই সময়ের খিলাফ অন্য আরেকটি সময় নিজে থেকে আবিষ্কার করেছেন, এটাই বিদআত। 6 নাম্বার, জায়গা, মাকান। ধরেন হজ করতে হয় মক্কায়, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারা যেন বাইতুল্লাহর তওয়াফ করে। আল্লাহ তাআলা বলছেন সূরা হজ্জের মধ্যে, এই বাইতুল্লাহে তওয়াফ করে হজ করতে হয়। এখন যদি আপনি মনে করেন যে আমি আমার দেশে যদি একটা কাবা বানাই আর সেখানে চারপাশে তওয়াফ করে হজ হয়ে যাবে, হবে না। কারণ আপনি এই হজের নির্দিষ্ট স্থানকে উপেক্ষা করে নিজে কোনো জায়গা নির্ধারণ করে ফেলেছেন। আরেকটি উদাহরণ, সেটি হলো ইতিকাফ করতে হয় মসজিদে। এ ব্যাপারে আমাদের সমাজে একটা ভুল চিন্তা আছে, একটা ভুল কনসেপ্ট আছে, এই জন্য এটা বলা। আমাদের ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে। তওয়াফের জায়গা, ইতিকাফের জায়গা শরীয়তে নির্ধারণ করা হয়েছে মসজিদ। কিন্তু আপনি যদি বাড়িতে তওয়াফ করেন, ইতিকাফ করেন, অথবা আপনি যদি মাদ্রাসায় ইতিকাফ করেন, অথবা আপনি যদি আপনার কর্মক্ষেত্রে ইতিকাফের নিয়ত করেন, ইতিকাফ হবে? হবে না। মহিলারা অনেক সময় বাড়িতে একটি জায়গা বানিয়ে ইতিকাফ করে, হবে না। মসজিদে পরিবেশ থাকলে সেখানে ইতিকাফ করতে হবে, পরিবেশ না থাকলে করবে না। ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তের ভিতরে আমাদের নির্দিষ্ট জায়গায় করতে বলেছেন। এই জায়গাকে উপেক্ষা করে নিজে যদি কোনো জায়গা বানিয়ে নেই, সেই ইতিকাফ গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি সংক্ষিপ্ত ভাষায় বোঝাতে চাইলাম, ইসলামের ভিতরে এই 6টি জিনিসের পূর্ণ বাস্তবায়ন ছাড়া আপনার কাজটি শরীয়ত সম্মত হবে না, বিদআতের রূপ ধারণ করবে। অতএব সচেতন এবং সতর্ক থেকে বিদআত থেকে দূরে থাকতে হবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আমি আর সামনে খুব সংক্ষিপ্ত সময়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। পরিশেষে বিদআত থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর নবীর সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বিদআত থেকে বাঁচতে হলে আপনাকে আল্লাহর নবীর জীবনের প্রতিটি আদর্শ জেনে নিতে হবে, নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, accept what my rasul gives and prevent from what he forbids you to do। আমার রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা থেকে দূরে থাকতে বলে তা বর্জন করো। এটা আল্লাহর আদেশ। এই কাজ যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে বিদআতের অনুপ্রবেশ করার মতো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে আল্লাহর নবীর এই সুন্নাতের বিরোধিতা পদে পদে দেখা যাচ্ছে। সুন্নাত একরকম, আমাদের আমল আরেক রকম। এই যে জুমার খুতবা হচ্ছে, এখন যদি কেউ মসজিদে প্রবেশ করে, তার প্রথমেই উচিত হবে 2 রাকাত সালাত পড়ে তারপর বসা। সহিহ বুখারীর 404 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন,
ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইয়ারকা রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিস, মসজিদে যখন কেউ ঢুকবে 2 রাকাত পড়ে বসতে হবে। সহিহ বুখারীর 931 নম্বর হাদিসে আল্লাহর নবী বলছেন যে এক ব্যক্তি, আল্লাহর নবীর হাদিসে এক ব্যক্তি মসজিদে আসলো, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আল্লাহর নবী এভাবে খুতবা দিচ্ছেন। লোকটি বসে গেল, আল্লাহর নবী বললেন আসাল্লাইতা, তুমি কি সালাত পড়েছো? লোকটি বলল না। আল্লাহর নবী বললেন কুম ফাসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত সালাত পড়ো। অথচ আমাদের সমাজে আজকে এই খুতবা চলাকালীন লাল বাতি জ্বালিয়ে সালাত থেকে মানুষকে বিরত রাখা হচ্ছে। এগুলো বিদআতি সিস্টেম। এই লাল বাতি জ্বালানোর অধিকার কে আমাকে দিল? আল্লাহর নবী আদেশ করছেন দাঁড়াও, আমি খুতবা দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি 2 রাকাত সালাত পড়ে বসো। আর আমরা কি করে এখানে এই কাজ করছি? এভাবে সুন্নাতের বিরোধিতা চলছে। আজকে ফজরের সালাতের সময় মসজিদে দেখা যায় ফরজ সালাতের ইকামত হয়ে গেছে, 1 রাকাত শেষ, ওদিকে কেউ কেউ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মসজিদের কোনায় কোনায় সুন্নাত পড়ছেন। অথচ হাদিস স্পষ্ট রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাতের যখন ইকামত হয়ে যাবে তখন অন্য কোনো সালাত চলবে না। তা হাদিসের বিরোধিতা আমাদের বারবার সমাজে চলছে। এই সুন্নাতের বিরোধিতা বাদ দিয়ে আমরা আল্লাহর নবীর সুন্নাত একে একে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। ইনশাআল্লাহ একে একে আমাদের সমাজ থেকে সব বিদআত বিদায় নিবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াই করি, আল্লাহ যেন আমাদের এই সমাজকে বিদআত ও শিরক মুক্ত একটি পরিচ্ছন্ন সুন্দর একটি সমাজ হিসেবে কবুল করে নেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।